রাজ্যের বেকার যুবক যুবতী এবং চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্যের মন্ত্রিসভা তথা বিশেষ ক্যাবিনেট। আজ 28শে নভেম্বর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ক্যাবিনেট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক বসবে, যেখানে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিংবা বেকার যুবক যুবতীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে। নতুন শূন্যপদ পূরণের জন্য বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার। অন্যদিকে 40 লক্ষ রাজ্যবাসীর জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, যেখানে রাজ্যের 40 লক্ষ মানুষ উপকৃত হবে এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন দপ্তরে যারা অফারের জন্য অপেক্ষা করছে চাকরি প্রার্থীরা, তার মধ্যে স্পেশাল এক্সিকিউটিভ, জিআরবিটি, ত্রিপুরা পুলিশ এবং ফায়ার ব্রিগেড থেকে শুরু করে জেল পুলিশ, প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, যে সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ক্যাবিনেট। আজ 28শে নভেম্বর আজ রাজ্যের মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমরা সূত্র মারফত জানতে পারছি যে স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য টেট থেকে শুরু করে প্রত্যেকটা যারা বিভিন্ন দপ্তরের চাকরির জন্য অপেক্ষা করছেন, অফারের জন্য অপেক্ষা করছেন, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, আপনাদের জন্য আজকে বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ক্যাবিনেট। ওনার বিশেষ বৈঠক বসতে যাচ্ছে। আজ মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আগামী দিনেই রাজ্যের নতুন চাকরি অর্থাৎ নতুন করে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এবং বেকারত্বের জন্য বেকার যুবক যুবতীরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছে, দীর্ঘদিন ধরে ভাবছে, এবং রাজ্যের বেকার যুবক যুবতীরা যারা আগামী দিনের জন্য প্রিপারেশন নিয়ে আছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে আজ। যে সিদ্ধান্তগুলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিশেষ ক্যাবিনেটে আলোচিত হবে। যদি কোনো অসুবিধা না থাকে, আজ যদি এমন কোনো অসুবিধায় না পড়ে, তাহলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে যে মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট বসছে। যদি আনফর্চুনেটলি বা কোনো অ্যাক্সিডেন্টলি কোনো সমস্যায় না পড়ে, তাহলে কেউ যদি কোনো সমস্যা না থাকে, তাহলে মন্ত্রিসভার বিশেষ ক্যাবিনেট বসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই মন্ত্রিসভায় স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি এবং ফায়ার ব্রিগেড, জেল পুলিশ, টেট সহ বিভিন্ন দপ্তরে যারা মেরিট লিস্ট কিংবা অফার কিংবা রেজাল্টের জন্য অপেক্ষা করছে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে বিশদভাবে। তারপরেই মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, আমরা যতটুকু জানি, তিনিই সবসময় প্রেস মিট করেন এবং তিনি প্রেস মিটে এসে বলবেন রাজ্যের বেকারত্বের উদ্দেশ্যে এবং চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তিনি কথা বলবেন, এবং 40 লক্ষ জনগণের জন্য আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভা। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে, ওনার পৌরোহিত্যে আজ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নতুন করে চাকরিতে নিয়োগ করা হবে, বেকারদের জন্য নতুন করে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে থাকুন। প্রত্যেকটা বিষয়ে আমরা আপডেট দেব এবং স্পেশাল এক্সিকিউটিভ থেকে জেআরবিটি, ত্রিপুরা পুলিশ থেকে একেবারে ফায়ার ব্রিগেড পর্যন্ত, টেট থেকে জেল পুলিশ, প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা এবং সমস্ত কিছু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথেই থাকুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।